নমস্কার সকলকে। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, নিজের শরীরে খেয়াল রেখে চলেছেন। আজকের থাম্বনেল দেখে আশা করি আবারও ধরতে পেরে গেছেন যে একটা নতুন বুক হল ভিডিও নিয়ে চলে এসেছি। কিছুদিন আগে আমি ওই বুক হলটার একটা ছোট ছবিও পোস্ট করেছিলাম, কিন্তু কি কি বই কিনেছি সেইগুলো দেখাইনি। তো চলুন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করি যে কি কি বই কিনেছি। প্রত্যেক বছরেই প্রায় জানুয়ারি ফেব্রুয়ারি মাসটায় আমি বেশ কিছু বই কিনি। কলকাতা আন্তর্জাতিক বই মেলা তো যাওয়া হয় না, আমি গত বছরই গেছিলাম। তো আমার বাড়ি থেকে অনেকটাই দূর, সত্যিকারেই অনেকটাই দূর, এবং অনেকটা কাঠখড় পুড়িয়েও যেতে হয়, অনেকবার গাড়ি চেঞ্জ করতে হয়, মেট্রো চেঞ্জ করতে হয়, তো আর ইচ্ছা করে না যেতে অতটা দূর। তো তার বদলে আমি কলেজ স্ট্রিট থেকে, এবং মেলার যেটা সব থেকে মাইনাস পয়েন্ট, নেগেটিভ পয়েন্ট যেটা বলা যায় যে একদমই ছাড় দেওয়া হয় না ওখানে, তার চেয়ে ভালো আমি কলেজ স্ট্রিট থেকে ছাড়ে কিছু বই কিনতে পারি। তো এই সময়টায় আমি কিছু বই কিনে থাকি, আর পুজোর আগে একটুখানি বই কিনে থাকি। মনে হচ্ছে 13টা বা 12টা মতো বই রয়েছে। তো আমি এক এক করে দেখাই আর একটা করে গুনতে থাকি। প্রথমে মিত্র ঘোষ থেকে দেখাই। মিত্র ঘোষ পাবলিশার্স থেকে কিছু বই কিনেছি। আচ্ছা, বইগুলো দেখানোর আগে আমি একটু বলি যে এই বছর আমি প্রচুর ভ্রমণ কাহিনী পড়বো বলে ঠিক করেছি, এবং কয়েকটা ভ্রমণ কাহিনী কিনেওছি। কারণ আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে যেতে পছন্দ করি। তো ভ্রমণ সম্বন্ধীয় বিভিন্ন বই পড়তেও আমার খুব ভালো লাগে। তো প্রথম বই ভ্রমণ সম্বন্ধেই, হিমালয়ের পথে পথে, লিখেছেন উমাপ্রসাদ মুখোপাধ্যায়। এই বইটি, এর সামনেটা হিমালয়ের ছবি এবং পিছনটাও এরকম সুন্দর ফুল আঁকা, প্রচ্ছদটি খুবই সুন্দর। বইটি মিত্র ঘোষ থেকে প্রকাশিত। এর মুদ্রিত মূল্য 250 টাকা। এটা একটা ভ্রমণ কাহিনী। এরপর সুকান্ত গঙ্গোপাধ্যায়ের লেখা তিস্তা যাবি। এই উপন্যাসটা ওনার অন্যতম বিখ্যাত উপন্যাসগুলির মধ্যে একটি। তিস্তা যাবেই মানে তিস্তা যাওয়া নিয়ে কথা নয়, তিস্তা এই উপন্যাসের একটি মহিলা চরিত্রের নাম, যেখানে তাকে নিয়ে ঘটনাটা এগোচ্ছে। তো সেই নিয়েই আর কি। তো তিস্তা মানে আমাদের উত্তরবঙ্গের তিস্তা নয়। তো এটাও মিত্র ঘোষ পাবলিশার্স থেকে প্রকাশিত, এবং এর মুদ্রিত মূল্য 300 টাকা, এবং এটা একটা হার্ড কভার পাইছে। অন্নদা শঙ্কর রায়ের লেখা পথে প্রবাসে একটি অত্যন্ত বিখ্যাত ভ্রমণ কাহিনী, যেখানে ইউরোপের বিভিন্ন জায়গায় অন্নদা শঙ্কর রায় বিভিন্ন জায়গার কথা আমাদের সামনে তুলে ধরেছেন। এটির মুদ্রিত মূল্য রয়েছে 120 টাকা, এবং এটিও অবশ্যই মিত্র ঘোষের বই। বইটি শুরুতেই লেখা রয়েছে যে গ্রন্থের রচনাস্থল ইউরোপ এবং রচনাকাল 1926 থেকে 1929। তো ইউরোপের বিভিন্ন ঘটনা পটভূমি নিয়ে একটি ভ্রমণ কাহিনী। শেষ বই, মানে আমার কেনা মিত্র ঘোষের শেষ বই, আবারও উমাপ্রসাদ মুখোপাধ্যায়ের লেখা মণিমহেশ। ঘটনাটি পাঞ্জাব, হিমগিরি, মণিমহেশের মন্দির এইসবকে ঘিরে গড়ে ওঠা একটা ভ্রমণ কাহিনী, মূলত একটা নন ফিকশন বই, এবং এটি একাডেমি পুরস্কার প্রাপ্ত একটি বই। এটি মুদ্রিত মূল্য নিয়েছে 300 টাকা, এবং এটিও অবশ্যই মিত্র ঘোষের প্রকাশিত একটা বই। খুব সুন্দর দেখতে প্রচ্ছদটা, এরকম কালার খুব একটা দেখাও যায় না ইয়েলো কালারের মধ্যে, বা এটা অ্যাকচুয়ালি মাস্টার্ড কালারের উপরে ডিজাইন করা এরকম প্রচ্ছদ। এবার আসি আমাদের আনন্দ জুয়েলার্সকে নিয়ে, আনন্দ পাবলিশার্সকে নিয়ে। ওদের তো বইয়ের দাম যা হারে বাড়ছে, সাধারণ মানুষ কিনতেই ভয় পাচ্ছে। তো যেখানে একটু বেশি ছাড় পাওয়া যায় আমরা তো সেখানেই যাব। আনন্দ পাবলিশার্স থেকে আমি মোট 4টি বই কিনেছি। প্রথম বই বাড়ি বদলে যায়, লিখেছেন রমাপদ চৌধুরী। আনন্দের একটা ছোট হার্ড কভার বই, পকেট সাইজের বই বলা চলে। এটির মুদ্রিত মূল্য 300 টাকা। এইটুকু বইয়েরই মুদ্রিত মূল্য 300 টাকা, এবং খুবই পাতলা একটা বই। পরের বই খুব একটা বিখ্যাত বই। আমাকে একজন মানুষ সাজেস্ট করে এটা পার্সোনালি পড়ে দেখার জন্য। তো এই বইটি কেনার আগে একটা ঘটনা আছে। আসলে আমি সুনীল গঙ্গোপাধ্যায়কে কখনোই পড়িনি, শুধুমাত্র ছোট গল্প পড়েছি ওনার, এবং কবিতা পড়েছি, এবং উপন্যাস বা নন ফিকশন লেখা বা প্রবন্ধ বা ভ্রমণ কাহিনী আমি ওনার এখনো পড়ে উঠতে পারিনি। তো সুনীল গঙ্গোপাধ্যায়ের সেই সময় প্রথম আলো এবং পূর্ব পশ্চিম, এই 3টি ট্রিলজির মধ্যে আমি প্রথম বই সেই সময় পড়ার জন্য একজনের সাথে কথা বলি। তো তিনি জানান যে সেইগুলো তো অবশ্যই পড়বি, কিন্তু তার আগে এই বইটা একবার পড়ে দেখ। সেটা হচ্ছে ছবির দেশে কবিতার দেশে। যেহেতু আমি একটু কবিতা পড়তে বেশি ভালোবাসি, ছবির দেশে কবিতার দেশে অর্থাৎ সুনীল গঙ্গোপাধ্যায়ের ফ্রান্সকে নিয়ে লেখা বিভিন্ন ঘটনা, ইউরোপের ফ্রান্সের পটভূমিতে বিভিন্ন চিত্র, বিভিন্ন কবি, বিভিন্ন কবিদের জন্মস্থান সেই ফ্রেঞ্চ সাহিত্য। তো সেই সব জায়গাকে নিয়ে সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা ভ্রমণ কাহিনী, ছবির দেশে কবিতার দেশে।
এটির মুদ্রিত মূল্য একটুখানি বেশি থাকার জন্য আমি বেশ কয়েকদিন দাঁড়িয়ে গেছিলাম। এই বইটির মুদ্রিত মূল্য 450 টাকা। তো আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত অবশ্যই। তো আমি অনেক রিভিউ দেখেছি এবং অনেকের কাছেই যে আমাকে সাজেস্ট করেছিল সে তো অবশ্যই পড়েছে এটি, এবং অনেকের কাছেই আরও শুনেছি যে এই বইটি নাকি খুবই খুবই সুন্দর এবং খুবই ইনফরমেটিভ একটা ভ্রমণ কাহিনী। তো পড়ে দেখার জন্য অনেক রিভিউ দেখে পর একটা একটু আলাদা ধরনের একটা লেখা আমি সংগ্রহ করি, সেটা সিগনেট প্রেস থেকে। সিগনেট প্রেস আনন্দরই একটা সম্ভবত অন্য ব্রাঞ্চ, যেখান থেকে অন্যান্য অনেক লেখালেখি বেরোয়, এবং আমি আনন্দ পাবলিশার্সের ওয়েবসাইটেও সিগনেট প্রেসের বইগুলো দেখতে পাই। তো আনন্দ পাবলিশার্সের আউটলেটেও সিগনেট প্রেসের বইগুলো থাকে। এই বইটি আমি চেয়েছিলাম ইংরাজিতে পড়ার, কিন্তু আমি অনুবাদিত সংস্করণটা পেয়ে যাই। সেটি হচ্ছে D.H. লরেন্সের লেখা লেডি চ্যাটার্লির প্রেম। এটির ইংলিশ অনুবাদ সম্ভবত দি লাভার অফ লেডি চ্যাটার্লি বা লেডি চ্যাটার্লিস লাভার। তো D.H. লরেন্স তৎকালীন সময়ের একজন খুব চর্চিত ব্যক্তিত্ব। বিভিন্ন কালজয়ী রচনা সৃষ্টি করেছেন, যার মধ্যে লেডি চ্যাটার্লি চরিত্রটা এবং তার প্রতি যে প্রেম সেটা জানানোর জন্য তিনি এই উপন্যাস লেখেন। তো এই লেখাটা একটা সময় ব্যান হয়ে যায়, এর পাণ্ডুলিপিটা, কিন্তু তার পরবর্তীতেও আবার এই বইটাকে নিয়ে আসা হয় ইংরাজি সাহিত্যের ক্ষেত্রে। তো সেখান থেকে অনুবাদিত করা হয়েছে এটাকে। সিগনেট প্রেস থেকে প্রকাশিত। বর্তমানে বইটির মুদ্রিত মূল্য 400 টাকা। আমি খুব লাকি ছিলাম যে এইটা লাস্ট কপি পড়েছিল আনন্দ পাবলিশার্সে, যেটির মুদ্রিত মূল্য 150 টাকা। এখন বর্তমানে এটি মুদ্রিত মূল্য 400 টাকা। এবং এই বইটি এইটি ইউরোপীয় সাহিত্যে অবশ্যই লেডি চ্যাটার্লিস লাভার বইটি, এটা অনুবাদ করেছেন ধীরেন্দ্রনাথ দত্ত, এবং বইটি অনেকটা এরকম দেখতে, ছোট সাইজের। এটাও একটা ছোট সাইজের বই, মানে বাড়ি বদলে যায় এর থেকেও ছোট। এটা না, একই সাইজের, মোটামুটি একই সাইজের। এটা একটু পাতা সংখ্যা বেশি বলে মনে হচ্ছে একটু ছোট। আমার বই বাজার হবে আর বুদ্ধদেব গুহর বই থাকবে না, তা তো হয় না। তো এবারে আমি কিনেছি বুদ্ধদেব গুহর লেখা কোয়েলের কাছে। এই উপন্যাসটা তো কতদিন ধরে পড়বো বলে ভাবছি। তো কোয়েলের কাছে অবশ্যই প্রকাশিত হয়েছে আনন্দ পাবলিশার্স থেকে। এর বর্তমান মুদ্রিত মূল্য 300 টাকা, এবং এর পৃষ্ঠা সংখ্যাও কমই আছে, খুব একটা বড় নয়, 184 পাতা। তো এখানেও প্রকৃতি, শিকার, মানুষের গভীর সম্পর্ক এইসব নিয়ে বিভিন্ন কথা বলা হয়েছে। এই হচ্ছে কোয়েলের কাছে। বুদ্ধদেব গুহর লেখা আমার কেনা আবারও একটা বই, বাবলি সাহিত্যম থেকে প্রকাশিত হয়েছে। বর্তমান মুদ্রিত মূল্য 200 টাকা। বাবলির মুদ্রিত মূল্য 100 টাকা ছিল, যেখান থেকে পরে 150 টাকা হয় এবং তারপর বেড়ে 200 টাকা হয়েছে। সাহিত্যমের বই। সত্যি বলতে আমি যেমন অন্যান্য পাঠকরা শুরু করেন বাবলি দিয়ে, আমি বাবলি দিয়ে বুদ্ধদেব গুহ পড়া শুরু করিনি। বুদ্ধদেব গুহকে পড়া সেই অর্থে বলা আমার, মানে বুদ্ধদেব গুহকে পড়া শুরু করা সেই অর্থে আমার ছোট গল্প দিয়ে। দুটো ছোট গল্প পড়েছিলাম ওনার, আমার খুব ভালো লাগে। তারপর ওনার লেখা কিন্তু আমার পড়া প্রথম উপন্যাস অভিলাষ। তো আমি বাবলি দিয়ে শুরু করিনি, আমি একটু চেয়েছিলাম পরবর্তীতে গিয়ে বাবলি পড়ার জন্য। তো আমি এখন বর্তমানে বাবলিটা কিনেছি। এরপর নির্দিষ্ট কোনো প্রকাশনী নেই। পরের বই হচ্ছে বাণী বসুর লেখা পাঞ্চাল কন্যা কৃষ্ণা। এটা একটা পকেট সাইজের বই, দেশ থেকে প্রকাশিত হয়েছে। বর্তমান মুদ্রিত মূল্য 200 টাকা। এটা বাণী বসুর মহাভারত সিরিজের একটি বই। সিরিজ সেই অর্থে নয়, কারণ একটা বইয়ের সাথে আরেকটা বইয়ের একদমই যোগাযোগ নেই। মানে মহাভারতের একটি চরিত্রকে নিয়ে বাণী বসু তার নিজের মতো করে বিশ্লেষণ করার চেষ্টা করেছেন। তেমনই পাঞ্চাল কন্যা কৃষ্ণা অর্থাৎ দ্রৌপদীকে নিয়ে এই বইটি। তো আমি এইটা দিয়ে মহাভারত সিরিজটা শুরু করলাম। এরপরে আছে কৃষ্ণ, ক্ষত্রবধূ, সূর্যোধন দুর্যোধন, কৃষ্ণ, ক্ষত্রবধূ এবং কালিন্দী। এবং মহাভারতে কৃষ্ণকে নিয়ে ওনার লেখা আরেকটি বই রয়েছে, যেটির নাম কৃষ্ণ বাসুদেব। বনের খবর লিখেছেন প্রমোদারঞ্জন রায়। প্রমোদারঞ্জন রায় লীলা মজুমদারের বাবা, তিনি কিন্তু রায় পরিবারেরই একজন। কিন্তু প্রমোদারঞ্জন রায় তার চাকরির সুবাদে বিভিন্ন জায়গায় ঘুরতেন, এবং সেইখানকারই বিভিন্ন কথা এই বইতে তিনি লিখে গেছেন, বনের খবর। এই বইটি যতটা সুন্দর দেখতে, এই প্রচ্ছদটি এবং বইটি সবকিছুই খুবই সুন্দর, সাদার উপরে পুরো প্রচ্ছদটা করা। এটি লালমাটি থেকে প্রকাশিত হয়েছে এবং এর বর্তমান মুদ্রিত মূল্য 250 টাকা। এটাও একটা ভ্রমণ কাহিনী বলা যায়। এরপর আবারও একটা ছোট ভ্রমণ কাহিনী দেখাবো। ছোট বলতে এর গল্পটিও ছোট এবং এটি আকারেও ছোট।
সেই বইটি হচ্ছে মেঘলোকের দেশে। আশা করি অনেকেই পড়েছেন, কিন্তু আমি এই বইটি এখনো পড়িনি। একদম ছোট একটি বই, একদম পাতলা একটি বই। মেঘলোকের দেশে লিখেছেন নারায়ণ সান্যাল এবং এটি প্রকাশিত হয়েছে লালমাটি প্রকাশন থেকে। মেঘলোকের দেশে এই বইটার দাম মাত্র 60 টাকা। এই বইটির মুদ্রিত মূল্য 60 টাকা। অবশ্যই, কারণ এর পৃষ্ঠা সংখ্যা অত্যন্ত কম এবং বইটি আকারে অত্যন্ত ছোট। তো 60 টাকা মূল্য হিসাবে এটি ঠিকঠাকই আছে। যদিও আমার দার্জিলিং 3 বার ঘোরা। তবুও এইসব প্রবন্ধ বা ভ্রমণ কাহিনীগুলো আবারও পড়তে ইচ্ছা করে এবং আবারও সেই স্মৃতিগুলো মনে পড়ে যায় যখন আমি বেড়াতে যাই। আসলেই বাকের উপকথা, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা। এই বইটি করুণা পাবলিশার্স থেকে প্রকাশিত হতো আমি জানতাম, কিন্তু আমি যখন ওই দোকানে গিয়ে এই বইটি নিলাম, এটা করুণা পাবলিশার্সের বই নয়। এটা কেমন একটা প্রচ্ছদটা, বাইরে কোনো জ্যাকেট কভারও নেই, কিন্তু এর মুদ্রিত মূল্য 300 টাকা। এটা কোথা থেকে প্রকাশিত হয়েছে একবার দেখি। চারুলতা প্রকাশন নামক প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। এর মুদ্রিত মূল্য 300 টাকা, কিছু ছাড়ই পেয়েছি। এবং করুণা পাবলিশার্স থেকে যেটা প্রকাশিত হয় হাসিল বাকের উপকথা, সেটারও মুদ্রিত মূল্য 300 টাকা এবং সেটার কভারটা একটুখানি আলাদা, কিন্তু এরও কভারটা একটুখানি বেশ আলাদা মতো। এই ছিল আজকের একটা ভিডিও। আজকের এই ভিডিওটা, আজকের এই হলটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে আসা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না এবং আমার ভিডিওটাকে শেয়ার করবেন। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরে খেয়াল রাখবেন এবং আরো বই পড়তে থাকবেন। এই আশা নিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ দেখার জন্য।